আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয় গতকাল রাত গঙ্গানগর জামে মসজিদে। সিলেট সিটির ২৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব বিলাল আহমদ। জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার আয়োজনে এবং গঙ্গানগর ফুলকুড়ি তরুণ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ আলোচনায় প্রধান বক্তা ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের খতিব, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাওলানা জনাব এহসান উদ্দিন। আলোচনায় অংশ নেন গঙ্গানগর জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া। তিনি জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সেক্রেটারি। বক্তারা জাকাত আদায়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন যেমন সম্ভব, নতুন কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা গঠন সম্ভব। তাই সম্মিলিতভাবে মসজিদ ভিত্তিক জাকাত ফান্ড এবং কর্জা হাসানা ফান্ড গঠনের উপর তারা গুরুত্বারোপ করেন। পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী জাতীয় পর্যায়ে এক কর্মসূচির অংশ হিসেবে সিলেটের ২৭ নম্বর ওয়ার্ডে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আমরা প্রত্যেকে সালাত আদায় করি। আমরা ৭ বছর থেকে সালাত শুরু করেছি আর সারা জীবনই সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকে আছে যেহেতু সালাত আদায় করে না, কায়েম করে না, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে সালাত অবশ্যই আদায় করতে হবে। পাশাপাশি যে যাকাতের বিষয়টা, যাকাতটা হচ্ছে ধনীদের উপরে আল্লাহ তাআলা অত্যাবশ্যক করেছেন। এটা কোনো মুস্তাহাব, এটা সুন্নাহ, এটা এরকম কোনো আমল না। এটা বাধ্যতামূলক ধনীদের উপরে, সচ্ছল ব্যক্তিদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে হক আছে যারা সাইল, যারা সওয়াল করে তাদের, আর যারা মাহরুম অর্থাৎ ভদ্রবেশী গরীব, যারা অভাব আছে কিন্তু অভাবের কথা মানুষকে প্রকাশ করে না, আত্মসম্মানের ভয়ে, এই দুই শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন আল্লাহ তাআলা ধনীর সম্পদে। সুবহানাল্লাহ। একটি সমাজে সবাইকে আল্লাহ তাআলা সমান দল দেন নাই, সবাইকে আল্লাহ তাআলা সমান সম্পদ দেন নাই। আল্লাহ তাআলা তার সিস্টেমে তিনি কি করেছেন, কিছু মানুষকে ইন্নামা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা ইয়াবসুতু বাসাতা ইয়াবসুতু অর্থ সম্প্রসারিত করা, জীবিকাকে আল্লাহ তাআলা কি করেন, সম্প্রসারিত করেন। তিনি যাকে ইচ্ছা তাকে বেশি করে দেন আর যাকে ইচ্ছা তাকে হিসাব করে দেন। কথা বুঝতে পারছেন? হিসাব করে দেন, বেশি দেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু দেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিজাম, এই শৃঙ্খলা, এই ডিসিপ্লিন, দেখা গেল যে আজকে যদি আমরা এই দেশের কথাই চিন্তা করি, এই দেশ বাংলাদেশে 10 পাঁচ মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে,
বাংলাদেশের 90% মানুষের কাছে সেই পরিমাণ সম্পদ নাই। কথা বুঝতে পারছেন? তার মানে 10%-এর কাছে এত বেশি সম্পদ। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। এই বাংলাদেশের এই কিশোরগঞ্জে ময়মনসিংহের তালুকায়, মনে রাখবেন আপনারা, ময়মনসিংহের এই তালুকায় সেখানে দেখলাম একটা ভিডিও, একটা স্কুল করা হয়েছে। এই স্কুলের নাম হচ্ছে হেইলি বেগি। এই স্কুলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত স্টুডেন্ট মোর দেন 1000, মনে রাখবেন 1000-এর উপরে আছে। এখানে ভর্তি হতে লাগে 9 লক্ষ টাকা। ভর্তি হতে লাগে কত টাকা? 9 লক্ষ টাকা। পার ইয়ার পার স্টুডেন্ট খরচ হয় 24 লক্ষ টাকা। বললেন না আপনারা? এই বাংলাদেশে এগুলো কল্পনা করা যায়? এই জাতীয় অনেকগুলো স্কুল আছে বাংলাদেশে। এখানে দেখেন স্টুডেন্টরা ভর্তি, এরকম না আমাদের যে মাদ্রাসাগুলোতে ছাত্র পাওয়া যায় না, এরকম না। যেখানে ফ্রি পড়াই, এতিমখানায় ফ্রি পড়ানো হয়, বই খাতা দেওয়া হয়, খাতা কলম দেওয়া হয়, পাঞ্জাবি দেওয়া হয়, তারপরেও ছাত্র পাওয়া যায় না। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টানে। এই কোরআন মানুষকে হেদায়েতের বাণী শোনায়। এই কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনে। এই কোরআন মানুষকে জান্নাতের দিকে অগ্রসর করে। এই কোরআন মানুষের সামনে গরিবের দুঃখ দুর্দশা লাঘবের কথা, লাঘবের দাবি শোনায়। এই কোরআন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে চলার জন্য বারবার আহ্বান করে। সুবহানাল্লাহ। এমন এক কোরআন নীরব বসে আছে। আমরা তো দেখি কাগজের লেখা, এই কোরআন কি? এই কোরআনে ফসলের ময়দানে তার জবান করে দাও। সুবহানাল্লাহ। কোরআনে জবান করে দাও। এই কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। যত জায়গায় নামাজের কথা বলে দিয়েছেন, সাথে সাথে যাকাতের কথাও আমাদের সাথে উল্লেখ করেছেন। আর আমরা যখন বলি ইসলামের স্তম্ভ 10টি, তখন বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যাকাতটাকে আমরা সব শেষে দিয়েছি তালিকায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী কালেমা, নামাজ, এরপরেই যাকাত আসবে। যাকাতের বিষয়টা আমাদের কোরআনে বারবার উল্লেখ করেছেন। এর মানে যাকাত ভিত্তিক ধর্মীয় ব্যবস্থা ছাড়া সমাজে নামাজ কায়েম করতে পারে না। একজন মানুষ ক্ষুধার্ত এই মুহূর্তে নামাজের রক্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, তার ক্ষুধা মেটানোর জন্য খাবার যা কিছু আছে সে খাবার গ্রহণ করবে, এরপর নামাজ আদায় করবে। অর্থাৎ পেটে ক্ষুধা রেখে তার জন্য নামাজ হবে না।